আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা গোনা নিয়েও বান্দা যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন একবার ইস্তেগফারের বদৌলতে বান্দার সমস্ত ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে চাওয়া চাই, জামানা যত অতীতেই ছিল মানুষ তত আল্লাহ পাকের জান্নাতি ছিল, জামানা যত সামনে আগাবে প্রত্যেকটা মানুষ তত ফিতনার ভিতরে ঢুকবে। এই কারণে অনেক বুজুর্গানে দিন আমাদের মুরব্বীরা বলেন একটা কথা, যায় দিন ভালো আসে দিন খারাপ। তার মানে অতীতের যেই বান্দাগুলো চলে গেছে এরাই উত্তম ছিল। যত জামানার সামনের দিকে আগাইতেছে মানুষ তত আস্তে আস্তে ফিতনার দিকে আর জাহান্নামের দিকে আগাইতেছে। এখন হাসতে হাসতে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। তো হুজুর আপনার একটা সেলফি তুলি, দেখেন আল্লাহর প্রতি বান্দা এই ছবিটা হুজুরের লগে আছে, এটা বলে জান। দেখবেন আমাদের মা খালারা যখন রাস্তা দিয়ে বের হইতো, কোন পরপুরুষ যখন নজরের মধ্যে পড়তো, মা খালাদের বয়স 18 হোক, 20 হোক, 35 হোক, 50 হোক, কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিরা কোনো না কোনো গাছের আড়ালে অথবা পুকুরের পাড়ে দৌড় দিয়া পালায় যেত, যেন তার ছায়াও না দেখে। ঘন্টাই পর্যন্ত দিত, দিয়া তারপর বলাই। এ মুসলমান নবীর উম্মতের পরে আমাদের মা বোনদেরকে আমরা দেখতাম সকালবেলা কোনদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন না পড়ে ঘরের কোনো কাজে হাত দিত না। আগে তেলাওয়াত করতো, তারপরে ঘরের কাজ। সন্ধ্যার দিকে কুপি জ্বালানোর আগে সুন্দর করে তারপরে দোয়া দরুদ পড়তো, তেলাওয়াত করতো, সূরা ওয়াকিয়া পড়তো, তারপরে ঘরের অন্য কোনো কাজে যেত। রাত্রেবেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতো। কোন পুরুষকে মেয়ে যদি বিবাহ দেওয়ার জন্য মা বাবারা যেত, আগে দেখতো মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কি জানে না। আর এখন আগে দেখে টিকটক আইডিয়া আছে না, কি বলেন, পাল্টা গেছে। এখনকার বর্তমান সময়ের হালত আর এখনের হালত, আগের হালত আর এখনের হালত আসমান জমিন তফাৎ। তখনকার মা বোনেরা মানুষ দেখলে পর্দার আড়ালে লুকাইতো, আর বর্তমান সময়ের মা বোনেরা পুরুষ দেখার পর যদি আড়ালে লুকাবে তো দূরের কথা আর গায়ে পড়ে লেগে যায়। নাম দিছে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা এক জিনিস, নোংরামি এক জিনিস। ইসলাম নারীকে স্বাধীনতা সর্বোচ্চ বেশি দিয়েছে, কিন্তু নোংরামি শিখায় নাই। বর্তমানে নারী স্বাধীনতার স্লোগান যারা দেয় এরা নোংরামির প্রচার করে। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এদেশের লম্পট চরিত্রহীন বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক না? ইসলাম নারীকে অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? অনেক বেশি দিয়েছে। আমরা বুঝি না, যার কারণে আমাদের হালত এরকম। এক সময়ের কথা যদি বলি, মা বাবাদেরকে সকালবেলা ফজরের নামাজের পর তেলাওয়াত করতে দেখতাম, ওজিফা পাঠ করতে দেখতাম, ইশরাকের নামাজ পড়তে দেখতাম, চাশতের নামাজ পড়তে দেখতাম, আওয়াবিনের নামাজ পড়তে দেখতাম। এই মুসলমান, আমাদের ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি আমার মা বাবাকে দেখি প্রত্যেক দিন সকাল বিকাল 2বার 3বার তেলাওয়াত করে। এমনকি ছোটবেলায় মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙত। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের, ফেসবুক আর ইউটিউবের গানের আওয়াজে। জামানার হালতটা যখন এরকম, আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, অধিক মানুষ আগে যারা চলে গেছে এরা জান্নাতি। নবীর জামানায় কোন বান্দা যখন নবীর জামানার নিকটবর্তী, ওই বান্দা তো আল্লাহর জান্নাতের নিকটবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন, 1000 বছর হয়ে গেল। যেই লোকটা আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আমার চেয়ে ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নিকটে 100 বছরের নিকটে। যার কারণে আমার 100 বছর আগে হলেও সে জান্নাতে যাবে। সে নবীর জামানার নিকটে। যে লোকটা গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালের জন্মগ্রহণ করার সন্তান থেকে সেও একদিন হলেও নবীর নিকটে। কথাটা কি বুঝছেন আপনারা? যে যত সামনে আগাবে নবীর জামানা থেকে যুগ তত পিছবে, আর যত নবীর জামানা থেকে যুগ পিছাবে তত মানুষগুলো জাহান্নামের দিকে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ জামানা যেহেতু, সবাই মিলে তোমরা
তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ তো হাজার হাজার হইল। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে গুনাহ করার জন্য তওবা করো। আমাদের জিন্দেগি আর কয় বছর? এখন মানুষ হায়াত পায় সর্বোচ্চ 65 থেকে 70। এই 65-70 বছর হতে হতে বান্দার হিসাব যদি আপনাদেরকে বলি, আপনারা শুনেন, বালেগ হতে হতে 14-15 বছর হয়ে যায়। এর আগ পর্যন্ত গুনাহ লেখাই হয় না। বালেগ হওয়ার পর রং ঢং করতে করতে 22-25 বছর পর্যন্ত রং ঢং করে, যা কিছু দেখে সব রঙিন রঙিন লাগে। যখন নাকি 25 বছর থেকে 35 বছর হয়ে গেল, তখন ওই বান্দা গুনাহ শিখে গেছে বা গুনাহ করে, অথবা জীবনের বাস্তবতায় পড়ে যায়। ব্যস্ততার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, ইবাদত করে না। 35 থেকে 40-45 যখন হয়, তখন চিন্তা করে না নামাজ পড়া দরকার, একটু চেষ্টা করে দেখি। 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ পড়ে তো সারা সপ্তাহ নামাজের খবর নেই। এই অবস্থার ভিতরে 50 বছর পার হয়ে যায়। 50 যখন পার হয়, এবার চিন্তা করে নাতিপুতি হয়ে গেছে, এখন নামাজ মনে হয় দরকার। যার কারণে মসজিদে যায়, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। বয়সটা আরেকটু যখন বাড়ে, রুকু থেকে সিজদায় যাওয়ার সময় মাজা ব্যথা, ওঠার সময় মাজা ব্যথা। এই যে বলেন এতগুলো সময় অতিবাহিত হলো অযথা। এই সময়ের কারণে আল্লাহর দরবারে হিসাব দেওয়া দরকার আছে না নাই? এখন আপনি আলামিন মনে হয় মাফ করবেন না। এই কথা যদি কেউ মনে করে, সে মনে হয় এই কথাই বলতে চায় যে আল্লাহর দয়া তার গুনার থেকে কম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মহব্বত, ভালোবাসা, প্রেম, মায়াকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দেয়। বাকি থাকলো 99 ভাগ। আল্লাহ নবী বলেন, বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য তার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস একটা ঘটনা উল্লেখ করেন, নাম হলো যুলকিফল। কোরআনেও আছে যুলকিফল। এই ব্যক্তির নাম আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কতটা কবুল করলে পরে একটা বান্দার নাম আল্লাহ কোরআনে দান করেন, কোরআনে নাজিল করেন। তার মানে আমাদের জন্য শিক্ষা। এই কিফিলটা এমন কোন অন্যায় নাই যে গুনাহ করে নাই, সারা জিন্দেগি গুনাহগার, আল্লাহকে ডাকে নাই। এমন কোন অন্যায় নাই, জুলুম নাই, যেই জুলুমটা আল্লাহর বান্দা করে নাই। এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, জুলুম এলাকার মধ্যে যখন থাকতো, যতদিন ব্যস্ত, ত্রাস সৃষ্টি করে দিয়েছে। এখনো পর্যন্ত এরকম কিছু ত্রাস আছে যে এলাকায় থাকে, ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই বান্দা মনে করে আমার তো ক্ষমতার পাওয়ার, আল্লাহর কসম, মরার পরে এলাকার মানুষ তার জন্য মিষ্টি বিতরণ করে। আর এমন মৃত্যু যদি কারো হয়, এমন নালায়েক আর কারো মতো তার মতো কেউ হতে পারে না। এই আল্লাহর বান্দাটা এত বড় গুনাহগার, একদিন তার কাছে এলাকায় কি বলে দুর্ভিক্ষ চলতেছে। তাকে আল্লাহর বান্দি আসছে, মেয়ে একটা আসছে, এসে বলতেছেন, হুজুর ভাই, আমারে আপনি 60 দিরহাম একটু ধার দেন, এলাকায় কোনো জায়গায় কারো থেকে টাকা পাইতেছি না, খুব অভাবের ভিতরে আছে। আল্লাহর বান্দা মাথার ভিতরে শয়তান এবার খোঁচা দিতেছে, কারণ মানুষের তো নফস পরিচালনা করে অনেক সময় শয়তান আয়ত্ত করে ফেলে। এই জন্য শয়তান নফসের ভিতরে যখন এসে বলবে, দোস্ত এটা কর, এটা কর, বলবেন তুই আমার রব না যে তোর কথা শুনবো। গোলামি হবে একমাত্র কার? নফসের গোলামি যারা করে, ওরা নফসের তাবে হয়ে যায়, নফস যেমন মন চাইবে ঘুরায়, এই জন্য জাহান্নামী হয়। দিল্লির এক মসজিদের ইমাম, উনি মসজিদে নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে বসছেন, বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো হঠাৎ করে কোরআন তেলাওয়াতের ফাঁকে কোরআন বন্ধ করে বলতেছে, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তুই বললেই কি আমি তোর কথা শুনবো? বারবার এই কথা বলতেছে।
পাশ থেকে এক মুসল্লি ডাক দেয়া বলে, হুজুর এ কি ধরনের কথাবার্তা, নামাজ পড়লেন, তেলাওয়াত করতে বসছেন, ইমান বিধ্বংসী কথা বলতেছেন, কারে বলতেছেন তুই আমার আল্লাহ না, আপনার তো ইমান নাই। আল্লাহ ওরা ডাক দেয়া বলতেছে, তুই ঘোড়ার ডিম উঠছো বেটা, আমি কারে বলতেছি তুমি জানো? ওই যে কোরআন তেলাওয়াত করতে বসলাম, নফস এখন বলতেছে উঠ, একটু বাজারে যা, চাটা খায় আস, নতুন করে উজু বানাবি, নামাজ পড়বি, আমাদের একটা মজা পাবি। শয়তান আমারে মসজিদ থেকে বের করে চায়ের দোকানে পাঠাই দিছে। এই জন্য আমি আমার নফসকে বলতেছি তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তোর কথা শুনবো না। সুবহানাল্লাহ। নফসে বলবেন তুই আমার আল্লাহ, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, ক্বালা ফামিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার যত বান্দা আছে সবগুলো ধ্বংস করেই ছাড়বো, তোমার জাতের কসম। তবে হ্যাঁ, কিছু কিছু মুখলিস যারা শয়তানকে পাত্তা দেয় না, এদেরকে পারবো না। এটা শয়তানের ওয়াদা। জুলকিফলিয়ার যখন বললো আমার টাকা দাও, তো সেই শয়তান তার চতুর্দিক থেকে ঘেরা কথা করে, এই মাইয়াটা কিন্তু সুন্দর, তুই কিন্তু এটা দেখছোস এর আগে, তুই কিন্তু কথা বলতে চাইছোস, তোর লাগে ভাব দেখাইছে, আজকে কিন্তু সে আসছে টাকা নিতে, একটু সুযোগের সৎ ব্যবহারটা করে দে। আমাদের দেশে এরকম অসংখ্য নেতাকর্মী আমরা দেখেছি, সরকারি চাকরিজীবী দেখেছি, মেয়ে মানুষ তার কাছে চাকরি চাইতে গেলেই কয় আমার সাথে একটু কক্সবাজার যাওয়া লাগবে। কথা বুঝেন না আপনারা? চাকরি চাইতে গেলে তো কক্সবাজার যাওয়া লাগবে। তো কক্সবাজারের কাজ কি? এগুলো হলো সব ওই সমস্ত শয়তানদের বংশধর আর কি। মুনাফিক তুমি নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। এটা কি আপনারা শুনছেন এর আগে? মাশাআল্লাহ শুনছে, এই যে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের তকবীরও মুখস্থ করে ফেলছে। তাহলে শুনছেন সবাই? শুনছে। আওয়াজ দেখাইতে পারবেন নাকি পারবেন না? পারবো। সবাই একসাথে বলবেন, তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে অপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। যার পরশে যার পরশের আলো পে, যার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সঙ্গ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঠিক না? ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান, সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। जिंदाबाद इश्के नबी, जिंदाबाद इश्के नबी, जिंदाबाद इश्के नबी, जिंदाबाद इश्के नबी, जिंदाबाद।
জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন জাত, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভোরের বাতাস বইলে বলি সালাম দিয়ে যাও, ফিরতি পথে ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও। আমার বোকা আবদার তাই আকুল, আমার বোকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই। আমার বোকা আবদার তাই আকাশ হতে সান্ত্বনা পাই। মায়ার নবীর হাতে হতে কাল পাবে হায়াত, পাবে কপাল, হৃদয়ে কুরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা